আজকে বাস্তু নিয়ে দু একটা কথা বলবো। বাস্তু যে কতটা স্ট্রং সেটা নিয়ে কথা বলবো। আমি একজনকে চিনি, সেই ফ্যামিলি অ্যাস্ট্রোলজিতেও বিশ্বাস করতেন না, বাস্তুতেও বিশ্বাস করতেন না, এবং যখন বাড়ি বানিয়েছিলেন কোনো বাস্তু অনুযায়ী কিন্তু বাড়ি বানাননি, মানে কারোর কনসালটেন্সি নিয়ে কিন্তু বাড়ি বানাননি। কিন্তু মজার ব্যাপার, সেই বাড়িতে যাবার পর ওনার কিন্তু লাইফে দারুণভাবে উন্নতি ঘটেছে। কোনো পরামর্শ নেয়নি, কোনো বাস্তু কনসালটেন্টের পরামর্শ নেয়, কিন্তু সেই বাড়িতে যাবার পর দারুণভাবে উন্নতি ঘটেছে। দেখুন, ভাগ্য যে যার নিজে নিয়ে আসে, তার কর্ম অনুযায়ী সে ভাগ্য পায়। তো মজার ব্যাপার, তিনি কর্ম অনুযায়ী ভাগ্য পেয়েছেন, অবশ্যই নিশ্চয়ই ভালো কর্ম ছিল। তো তার লাইফে আমি শুধু উন্নতিই দেখেছি, ফাইন্যান্সিয়াল উন্নতি এবং সব দিক দিয়ে উন্নতিই দেখেছি। যখন সেই বাড়িকে দেখলাম, অবজার্ভ করলাম, এবং সেই বাড়িতে গিয়ে আমি দেখলাম, অবাক করা ব্যাপার যে সেই বাড়িতে যেখানে যেটা হওয়া উচিত, যে দিকে যে এলিমেন্ট তত্ত্ব থাকা উচিত, এলিমেন্টাল ব্যালেন্স যেমন থাকা উচিত, সেই বাড়িতে তেমনই রয়েছে। ওনার সৌভাগ্য যে অটোমেটিক সেটা হয়েছে। নর্থমুখী বাড়ি খুবই ভালো, উত্তরমুখী বাড়ি। উত্তর দিক কিসের দিক? উত্তর দিক হচ্ছে লর্ড কুবেরের দিক। লর্ড কুবের ওয়েলথের দেবতা। ওনাদের বাড়ির যে মেন এন্ট্রান্স, সেটা N3 N4 পদে আছে। প্রত্যেক ডিরেকশনে বেশ কিছু শুভ এন্ট্রান্স থাকে। উত্তর দিকে N3 N4 ভেরি গুড এন্ট্রান্স। এই দুটো এন্ট্রান্স কি দেয়? ফাইন্যান্সিয়াল গেইনস দেয়, ওভারঅল প্রসপারিটি দেয়। আর একটা আছে N8 নর্থ। এই পদ বা এই দিকে এন্ট্রান্সে খুবই শুভ। তো ওনাদের দেখেছিলাম N3 N4 এ কিন্তু রয়েছে এন্ট্রান্স। যেদিকে টয়লেট থাকলে কোনো সমস্যা হয় না, সব থেকে প্রবলেম হয় টয়লেটের, কারণ ম্যাক্সিমাম দিকেই টয়লেট অশুভ রেজাল্ট দেয়। শুধু একটা ডিরেকশনে নিউট্রাল রেজাল্ট দেয়, আর তিনটে ডিরেকশন আছে, তিনটে এমন জোন আছে যেখানে টয়লেট বানানো যেতে পারে। এবং এটা একটু অন্যরকম, যে ডিরেক্ট ওটা কার্ডিনাল ডিরেকশন নয়, অন্য ডিরেকশন আছে, অন্য জোন আছে যেখানে টয়লেট বানানো যেতে পারে। ওনাদের একদম সঠিক জায়গায় আছে টয়লেট। কিচেন যেখানে থাকা দরকার সেইখানেই আছে, এবং বাড়িটার সমস্ত কিছু, ম্যাক্সিমাম, সমস্ত কিছু বলবো না, ম্যাক্সিমামটা একদম যে দিকে যে তত্ত্ব থাকা উচিত সেই তত্ত্ব অনুযায়ী আছে। এলিমেন্টাল ব্যালেন্স একদম ওকে। তো ওনারা কিচ্ছু বিশ্বাস করতেন না, তা সত্ত্বেও ওনাদের ভাগ্যক্রমে ওরকম বাস্তু অনুযায়ী বাড়ি হয়ে গেছে। কপাল জোড়ে, আমি কি বললাম, যে যার ভাগ্য নিজেই নিয়ে আসে। তো ওনাদের আমি উন্নতিই দেখেছি লাইফে, দারুণভাবে উন্নতি করেছে। কিন্তু সবার ভাগ্য তো সমান হবে না, এগুলো হাজারে একটা বা লাখে একটা এরকম ঘটে। তো বাস্তু আমি বলছি খুবই পাওয়ারফুল, বাস্তু খুবই শক্তিশালী জিনিস। শুভ বাস্তু অনুযায়ী যদি বাড়ি থাকে তাহলে কিন্তু শুভ ফল সে পাবে। আবার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট অনুযায়ীও কিন্তু বোঝা যাবে সেই বাড়ির বাস্তু কেমন, সেটাও বোঝা যাবে। অর্থাৎ আমাদের যে চার্ট, বার্থ চার্ট, তার যে প্ল্যানেটারি পজিশন, সেই অনুযায়ী কিন্তু আমরা জেনারেলি আমরা সেই বাড়িতে জন্মাই, এবং তার বাস্তু যেগুলো, যে প্ল্যানেট ভালো সেই ডিরেকশনটা শুভ থাকে, যে প্ল্যানেট খারাপ ফল দিচ্ছে সেই ডিরেকশনে প্রবলেম থাকে। এটা জেনারেলি হয়। যেমন একজনের চার্টে দেখেছিলাম মার্কারি বা বুধ
অশুভ অবস্থান করছে অশুভভাবে এবং খারাপ ফল দিচ্ছে, সেই বাড়ির নর্থ ডিরেকশনে প্রবলেম রয়েছে, সেই বাড়ির নর্থ ডিরেকশনে কিচেন রয়েছে, অর্থাৎ মার্কারি কিন্তু সেখানেও বাস্তু অনুযায়ীও কিন্তু খারাপ ফল দিচ্ছে, কারণ নর্থ ডিরেকশনের প্ল্যানেট হচ্ছে মার্কারি বা বুধ। আবার এরকম বাড়িও দেখেছি, এরকম যে বাড়ির ম্যাক্সিমাম রেসিডেন্টদের মার্সের শুভ প্রভাব আছে, মঙ্গলের শুভ প্রভাব আছে, সেই বাড়িতে দেখেছি সাউথ ডিরেকশনে কিন্তু একদম ঠিকঠাক, সাউথ ডিরেকশন যেমন হওয়া উচিত তেমন, কারণ বাস্তুতে সাউথ ডিরেকশন মার্সকে রিপ্রেজেন্ট করে, সাউথ ডিরেকশনের প্ল্যানেট হচ্ছে মার্স বা মঙ্গল। আবার কারোর চার্টে যদি চন্দ্র খারাপ ফল দেয়, সেই বাড়ির নর্থ ওয়েস্ট ইভেন নর্থ ইস্ট ডিরেকশনে বাস্তু দোষ থাকে, কারণ নর্থ ওয়েস্ট ডিরেকশনের প্ল্যানেট হচ্ছে চন্দ্র, আর চন্দ্র 4th হাউসে কিন্তু এক্সল্টেড থাকে, তাই কখনো কখনো চন্দ্র যদি খারাপ থাকে নর্থ ইস্ট ডিরেকশনেও কিন্তু প্রবলেম থাকে। তাই অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের সঙ্গেও কিন্তু বাস্তু ম্যাচ করে যায়। আর দেখুন, কে কোন সময়ে জন্মাবে সেটা ভাগ্যের ওপর নির্ভর করছে এবং তার বার্থ চার্টও সেইভাবে তৈরি হয়, সে যে টাইমে জন্মায়, যে দিন জন্মায়, সেই অনুযায়ী ভাগ্য নিয়ে আসে। কিন্তু বাস্তুটা কিন্তু নিজের হাতে রয়েছে, কোনো বাড়ির বাস্তু যদি ঠিকঠাকভাবে বানাবো কেউ ভাবে, বাস্তু অনুযায়ী বাড়ি বানাবো ভাবে, সে কিন্তু বানাতে পারে, ওটা কিন্তু নিজের হাতে রয়েছে এবং এর ফল জেনারেশন ওয়াইজ কিন্তু পেতে থাকে। সেই বাড়িতে সেই জেনারেশন তো শুভ ফল পাবে এবং নেক্সট জেনারেশনও কিন্তু শুভ ফল পাবে বাস্তু অনুযায়ী বাড়ি হলে। তাই সবার কিন্তু উচিত অন্তত বাস্তু অনুযায়ী বাড়ি বানানো, কারণ বাস্তু খুবই স্ট্রং, খুবই এফেক্টিভ জিনিস। যদি কোনো বাড়ির বাস্তু ঠিক থাকে তিনি কিন্তু শুভ ফল পাবেনই।